গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গিনি টিউবের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। কাঁথাটি আমি আগে দুইটা পাট কাপড় দিয়ে জয়েন্ট করে নিয়েছি, অর্থাৎ কাঁথার মুড়ি ভেঙে নিয়েছি। এরপর কাঁথার সাইডে 1 ইঞ্চি করে পরিমাণ জায়গা রেখে একটা করে দাগ কেটে নিয়েছি কাঁথার 4 সাইডে। এবার এই দাগ থেকে 3 ইঞ্চি দূরত্বে, সমান 3 ইঞ্চি দূরত্বে আমি আরও একটা দাগ কেটে নিব। এভাবে করে কাঁথার 4 সাইডে দাগ কেটে নিয়েছি। তো এই যে কাঁথার 3 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়েছি, এই 3 ইঞ্চির মধ্যে টোটাল 12টা লাইন আমি সেলাই করে নেব। এর জন্য আমি এখানে 3 ইঞ্চি জায়গা রেখে দিয়েছি। এবার পুরো কাঁথার মাঝখানে আমি 1 ইঞ্চি দূরত্ব করে দাগগুলো কেটে নিচ্ছি। তো এই হচ্ছে কাঁথার ড্রয়িং। কোনো ড্রয়িং ছাড়াও কিন্তু এই কাঁথাটা সেলাই করা যায়, কিন্তু যে এই সামান্য ড্রয়িং করে নিলে কিন্তু কাঁথাটা সেলাই করতে অনেক সহজ হয়ে যাবে এবং যে কেউ এইভাবে এই প্রসেসে কাঁথাটা সেলাই করতে পারবে। সেজন্যই আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এইবার আমি যে 1 ইঞ্চি দূরত্বে যে দাগগুলো কেটে নিয়েছিলাম, সেই দাগগুলোতে টোটাল 3টা কালার ব্যবহার করব আমি কাঁথাটাতে। একটা নেভি ব্লুর উপরে হালকা গোলাপি, মিষ্টি কালার এবং হলুদ, কাঁচা হলুদ কালারের সুতা ব্যবহার করছি। তো এক এক কালার দিয়ে আমি এক একটা লাইন এভাবে করে খেজুর পাতার সেলাই, যে সেলাইটা সেটা দিয়ে আমি সেলাই করে নিব। এখানে আমি প্রথম 8টা করে খেজুর পাতার সেলাই দিয়েছি এবং সেই 8টা সেলাই যে দূরত্বে হয় অতটুকু দূরত্ব রেখে আবার আমি 8টা করে খেজুর পাতার সেলাই দিয়ে নিয়েছি। এভাবে করে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। এভাবে পরের লাইনে যখন যেখানে সেলাই আছে তার অপোজিটে হবে খেজুর পাতা সেলাই, এবং যেখানে খেজুর পাতা সেলাই আছে তার অপোজিটে হবে নর্মাল সেলাই। এভাবে করে পুরো কাঁথাটা আমি সেলাই করে নিব। আমি এখানে প্রথমে আপনাদেরকে মিডলের অংশটা দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন সেলাই করবেন অবশ্যই কাঁথার যে কোনো একটা সাইড থেকে সেলাই শুরু করবেন। আগে মিডল করে তারপরেও কাঁথার সাইডে করা যাবে, তবে যে কোনো একটা সাইড থেকে সেলাই করে গেলেই, মানে একটা পাশ থেকে সেলাই করে আর এক পাশে গেলে সেক্ষেত্রে কাঁথার দেখতে বেশি সুন্দর হবে, কাঁথার মাঝে কুঁচকানো ভাবটা হবে না। তো এই যে কাঁথার পুরো মিডলটা আমার করা শেষ। এক সাইডে আমি যে পাড়টা, আমি সেই পাড়টাও সেলাই করে নিয়েছি। আমি আর একটা পাড় আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো এই 3 ইঞ্চি দূরত্বের 1 ইঞ্চি এবং 3 ইঞ্চিতে 2টি দাগ আছে। এই দাগ সহ ভিতরে আরও 10টি, টোটাল 12টি দাগ কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। আমি আপনাদেরকে ক্লিয়ার করে আর একটু বোঝাই দিই। 1 ইঞ্চির মধ্যে টোটাল 4টা দাগ কাটবেন। দেখবেন প্রতিটা স্কেলে কিন্তু 1 ইঞ্চির মধ্যে একটু বড় বড় করে একটু দূরত্বে 4টা দাগ থাকে। সেই দাগ অনুযায়ী আমি এই দাগগুলো কেটে নিয়ে তারপর সেলাইগুলো করছি। তো এখানে সেলাই ফোরগুলো তোলার একটু ট্রিক্স আছে। এই 12টা লাইনের প্রত্যেকটা ঘরের সেলাই হবে আগু পিছু করে, আর শুধুমাত্র 6 এবং 7 এই মাঝের 2টা ঘর কিন্তু সমান লেভেলে করতে হবে। প্রথমে 6টা দাগের উপর দিয়ে সেলাই করে নিব। তারপরে 7 নাম্বার লাইনের সেলাইটা হবে কিন্তু একটু অন্যরকম। 6 নাম্বার সেলাইয়ের একদম সমান সমান করে 7 নাম্বার সেলাইটা করতে হবে। এটা কিন্তু ফাঁকা জায়গাতে আমি ফোর উঠাবো না, একদম 6 নাম্বারের সেলাই যেখান দিয়ে উঠে যে লেভেলে গেছে ওই লেভেল বরাবর কিন্তু 7 নাম্বারের লাইনের সেলাইটা করতে হবে। তারপর 8 নাম্বার, 9 নাম্বার, 10, 11, 12 এইগুলো আবার আগের পদ্ধতিতে হবে, মানে 2টা ঘরের মাঝামাঝি জায়গাতে একটা করে ফোর উঠবে। এভাবে করে আমি পুরো 12টা লাইন কমপ্লিট করে নিব। এখানে বর্ডার লাইনটা ফুল তুলতে হবে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ কাঁথাটা কিন্তু আমি গিট ছাড়া করেছি। এই ধরনের কাঁথায় কিভাবে গিট ছাড়া সেলাই করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো এইভাবে করে আমি পুরো একটা লাইন এই 6টা সেলাইয়ের মধ্য দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার
এই যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ওইখানেই আমি আবার সেলাইটা শুরু করব। তো যেহেতু আমি গিট ছাড়া সেলাই করছি, পিছন পাটে কোনো গিট হবে না। আর যেহেতু সুতার সিকিউরের একটা ব্যাপার থাকে, তো আমি এখানে ছোট্ট একটা গিট দিয়ে আমি এখানে সুতাটা সিকিউর করে নিলাম, যাতে করে না খুলে আসে। এই গিটটা কিন্তু হাতে বাঁধবে না, তারপরেও সুতাটা সিকিউর হয়ে থাকবে, সেজন্যই দেয়া। প্রথমে আমি এরকম 6টা ঘরের মধ্যে দিয়ে সুতাটা উঠাই নেব। এরপর আমি আবার দুইটা ঘরের মধ্যে দিয়ে সুইটা পাস করব। দেখেন, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। 2টা, আবারও 2টা, আবারও 2টা, আবারও 2টা। এরপর আবারও 2টার মধ্যে দিয়ে 2টা সুতার মধ্যে দিয়ে আমি সুইটা পাস করব। এবার আবার 6টার মধ্যে দিয়ে একবারে সুইটা উঠায় নিয়ে আসব। এই সেম প্রসেসে দুই পাশে আমাকে করে নিতে হবে। এভাবে করে আমি পুরো কাঁথাটা কিন্তু কমপ্লিট করে নেব। একই সেলাই দুই পাশে করলেই এই বর্ডার লাইনটা, ডিজাইনটা অটো হয়ে যাবে। যেহেতু আমার একটা সুতাই পুরো লাইনটা কমপ্লিট হবে না, সেহেতু কিন্তু আমার সুতা জয়েন্ট করার এখানে একটা ব্যাপার থাকবে। তো গিট ছাড়া সেলাই কীভাবে সুতা জয়েন্ট করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হালকা করে একটা গিট মতো আমি দিয়ে নিলাম, যে গিটটা যাতে হাতে না বাঁধে সেভাবে কিন্তু গিটটা দিতে হবে, একটু কষ্ট খেয়াল করে দিবেন। আর বাকি সুতাটা আমি গাঁথার মাঝে পাস করে দিব। তো আবার যখন সুতাটা নতুন সুতা নেব, ঠিক এইভাবেই আমি কিছুটা অংশ কাঁথার ভিতরে পাস করে দিয়ে সেলাইটা শুরু করব। আর বাকি রইল এখন কাঁথার 4 সাইড। এই 4 সাইড আমি এখন সেলাই করে নেব। আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কাঁথা দেখতে সুন্দর করতে চান তাহলে অবশ্যই কিন্তু পুরো কাঁথার ডিজাইন সেলাই শেষে এই কাঁথার 4 সাইড সেলাই করবেন। তো যখন সেলাই করি তখন কিন্তু কাঁথার 4 সাইডের কাপড় একটু সরে আসবে, ছোট বড় হয়ে যাবে, সেজন্যই একদম লাস্টে এসে এই কাজটা করতে হবে, এতে করেই কাঁথাটা দেখতে বেশি সুন্দর হবে। সেলাইটা কমপ্লিট করে নিয়েছি, পুরো কাঁথাটা আমার কমপ্লিট। দেখেন কেমন লাগলো আজকের স্পেশাল খেজুর পাতা নকশি কাঁথা। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটি দেখে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা রাখবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন। গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।